তুমি কি টিকটকের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাও এবং তোমার ভিডিওতে প্রফেশনাল কালার গ্রেডিং করতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি আগে এই নর্মাল ভিডিওটি দেখো। এই নর্মাল ভিডিও থেকে এরকম একটি প্রফেশনাল ভিডিও আমি তৈরি করেছি। তুমি নর্মাল ভিডিওকে এরকম হাই কোয়ালিটি ভিডিওতে কনভার্ট করতে পারবে। তবে তোমাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও দেখার জন্য হাতে সময় এবং মনের ধৈর্য নিয়ে বসে পড়ো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করব, দেন ভিডিওটি সিলেক্ট করব, অ্যাড বাটনে ক্লিক করে দিব। তাহলে ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমি এই ভিডিওর শুরুর অংশ কিছু রিমুভ করব, দেন লাস্টের কিছু অংশ রিমুভ করব। রিমুভ করার জন্য প্রথমে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করব। এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে। আমি প্রথম অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওর প্রথম অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি শেষের অংশটুকু ডিলিট করতে চাই তাহলে আবার শেষে চলে যাব। দেন শেষের যে অংশটুকু ডিলিট করব সেই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে যাবে। দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে শেষের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমি আবার এই লেয়ার উপরে ক্লিক করব। এখান থেকে ফার্স্ট একটু স্ক্রল করে ডুপ্লিকেট নামে একটি অপশন আছে। দেন আমি এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দিব। আমি যে লেয়ারটাকে ডুপ্লিকেট করেছি সেই লেয়ারের উপর একবার ক্লিক করে দিব। দেন এখান থেকে ফার্স্ট একটু স্ক্রল করব। এখানে দেখেন রিটাচ নামে একটি অপশন আছে। দেন এখানে ক্লিক করব। দেন পেজের অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ফেজের অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফেজটা কিন্তু এখানে ট্র্যাক করেছে। দেন আমি এখান থেকে ফেজ অপশনে ক্লিক করব। এখান থেকে আমি ফার্স্ট একটু স্ক্রল করব। এখানে দেখতে পারতেছেন হোয়াইটিং নামে একটি অপশন আছে। দেন এখানে ক্লিক করব। এটাকে অ্যারাউন্ড আমি 50 করে দিব। দেন এটাকে 50 করার পরে আবার ফার্স্ট একটু স্ক্রল করব। এখান থেকে স্মুথ নামে একটি অপশন আছে। দেন এই স্মুথের উপর একবার ক্লিক করে দিব। এটাকেও আমি 50 করে দিব। দেন এখান থেকে আমি আবার টিক মার্কে ক্লিক করে দিব। এবার আমি এখান থেকে ব্যাক করব। পাশে একটু স্ক্রল করে এখান থেকে রিমুভ বিজি নামে একটি অপশন আছে। দেন এখানে ক্লিক করে দিব। এখান থেকে অটো রিমুভাল সিলেক্ট করে দিব। তাহলে অটোমেটিক ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করব। এবার আমি প্রথম লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে পাশে একটু স্ক্রল করব। এখানে দেখেন অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে। দেন এখানে ক্লিক করব। এখান থেকে ব্রাইটনেস একটু লো করে দিব। স্যাচুরেশন একটি অপশন আছে। দেন এটাকে আমি একটু লো করে দিব। দেন এবার সামনে একটু স্ক্রল করব। এখানে দেখেন SSL একটি অপশন আছে। দেন এখানে ক্লিক করব। এখান থেকে আমি গ্রিন কালারটি সিলেক্ট করব। যেহেতু আমার ভিডিওর কালারটি গ্রিন কালার, সেজন্য এখান থেকে আমি গ্রিন কালারটি সিলেক্ট করব। এখান থেকে এটাকে আমি বাড়িয়ে দিব। দেন এটাকেও আমি বাড়িয়ে দিব। আমি যদি এটাকে রাইট পাশে নিয়ে আসি তাহলে এটা একেবারে গ্রিন হয়ে যাবে। দেন লেফট পাশে নিয়ে আসলে এটা একবারে ইয়েলো হয়ে যাবে। আমি যেহেতু এটাকে গ্রিন কালার করব সেজন্য একেবারে এটাকে বাড়িয়ে দিব। দেন এটাকে লাইটনেস একটু কমিয়ে দিব। দেন এখান থেকে আবার ইয়েলো সিলেক্ট করব। দেন এটাকে একেবারে বাড়িয়ে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ভিডিওর কালারটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব এটাকে ব্লার করব। ব্লার করার জন্য একটু পাশে স্ক্রল করে এখান থেকে ইফেক্ট একটি অপশন আছে। দেন ইফেক্টের উপর ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টের উপর একবার ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ইফেক্ট আছে। এখান থেকে জাস্ট আমি একটি ইফেক্ট সিলেক্ট করব। এখান থেকে আমি ক্লাসিকে ক্লিক করব। দেন এখানে দেখতে পারতেছেন একটি ইফেক্ট আছে হালু ব্লার। তো আমি এই ইফেক্টটি অ্যাড করে দিব। ইফেক্টটি অ্যাড করার পরে এই ইফেক্টটিকে আমি অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য ইফেক্টের উপর আরেকবার ক্লিক করব। দেন এখান থেকে দুইটা অপশন চলে আসছে। এখানে দেখেন স্পিড অপশনটিকে আমি একেবারে 0 করে দিব। নিচে আরও একটি অপশন আছে ইন্টেন্সিটি, আমি এটাকে অ্যারাউন্ড 30 করে দিব। দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এবার আমি দ্বিতীয় নাম্বার ভিডিওর লেয়ার উপরে ক্লিক করব। যেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটির লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে ওভারলেতে ক্লিক করব। তাহলে ভিডিওটি নিচে চলে আসবে। দেখেন ভিডিওটির লেয়ারটা নিচে চলে আসছে। এখন আমি এই ভিডিওটিকে ক্লিক করে ধরে এটাকে একবারে শুরুতে নিয়ে আসব। এখন যদি আমি এই ভিডিওটাকে প্লে করে দেখি তাহলে বুঝতে পারবেন আমাদের ভিডিওটি কতটা স্মুথ কালার গেটিং হয়েছে এবং কতটা স্মুথ পিছনে ব্লার হয়েছে। তো আমি এখান থেকে একবার প্লে করে দেখব। তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে এক্সপোর্ট করব। দেন এখানে ক্লিক করে এটাকে 2K করে দিব। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এই ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে হয়।
আগামী ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে টিকটকের ভয়েস এডিটিং করতে হয়, কিভাবে সাউন্ড ডিজাইন করতে হয়, সবকিছু আমি আগামী ভিডিওতে শেয়ার করব। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।